হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তোমাদের রিকোয়েস্ট করার পর অ্যাটলিস্ট চুল কাটার ভিডিওটা আমি নিয়ে আসতে পারলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। আমার পরিবারে নতুন দাদাভাই এবং দিদিভাইরা যে আমাকে চ্যালেঞ্জটা দিয়েছিল সেটা হলো আমাকে হেয়ার কাটিং করতে হবে। সামনে চাইনিজ কাটিং আর পেছনে শর্ট বব হেয়ার কাটিং। তো আমি আমার পরিবারে সেই দাদাভাই আর দিদিভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমরা অবশ্যই জানো যে মেয়েদের কাছে মেয়েদের চুল হচ্ছে অলংকার, আর চুল মেয়েরা খুবই পছন্দ করছে। দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে, তারা কিন্তু অবশ্যই জানে একটা পুরুষ আছে তারা মেয়েদের চুল খুবই পছন্দ করে। আমার দাদাভাইদের মধ্যে হয়তো কেউ হবে, কিন্তু ওরা মনে হয় হবে না, কারণ আমাকে যে ভিডিওটা করতে বলেছে তারা নিশ্চয়ই চুল পছন্দ করে না। কিন্তু এরকম ছেলে আছে যারা খুব চুল পছন্দ করে, মেয়েদের বেশ এক পিঠ চুল থাকবে, এরকম হচ্ছে আমার বর। আমার বর মেয়েদের এক পিঠ চুল রাখা খুবই পছন্দ করে। তো তার জন্যই আমি কিন্তু চুলটা কাটতে পারলাম না, আর আমিও খুব মায়ায় পড়ে গেছি, তার জন্য আর হলো না। তোমরা অবশ্যই জানো যে বিয়ের পর সমস্ত কিছু মেয়েদের হাতে থাকে না, তারপরে তার উপরে যদি আমি এরকমভাবে চুলটা কাটতাম, সে আমার বাপের বাড়ির পক্ষেও বলা হচ্ছে, তখন আমার মা আমাকে হয়তো নিশ্চয়ই ঝ্যাঁটা নিয়ে মারতে আসতো। তার থেকে দরকার নেই বাবা, তোমরা ওখান থেকে বসে বসে কমেন্ট করছো আর আমি এখানে ঝ্যাঁটা পিঠে খাই। এদিকে আমার বরকে দেখতে পাচ্ছ, বারবার বলছে অনেকটা চুল কাটা হয়ে গেছে, এরপরে চলে যাও, আর কাটতে হবে না। আর আমি বলছি না, এখনও শেভ হয়নি, ভালো করে শেভ করে দাও। তো আমাকে বলছে যে দেখো এরপরে চুলটা কাটতে কাটতে তোমাকে ন্যাড়া করে দেবো। তো আমি ওকে বললাম যে হ্যাঁ করে দাও, কিন্তু আমি তখন দেখবে টাকে সিঁদুর পরবো আর কপালে ফাঁকা ফাঁকা চুল থাকবে না, কপালে একটা টিপ পরবো, কেমন লাগবে আমাকে দেখতে? দেখো বন্ধুরা, আমার চুলটা সত্যি সত্যি কতটা ছোট হয়ে গেছে, কত বড় ছিল আর কতটুকু হয়ে গেল চুলটা। সরি বন্ধুরা, তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমি রাখতে পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমার চুলের ফাইনাল লুকটা একবার দেখে নাও। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার হেয়ার কাটিং কেমন হয়েছে।